আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ভবিতব্যই তোমার কাছ থেকে সব একদিন কেড়ে নিয়েছিল। তোমার জীবনে কাউকে আনতে চাইছে। তুমি যতই চেষ্টা করো তুমি সেটাকে আটকাতে পারবে না। আজ যে পথ তিনি বেঁধে দিয়েছেন সে পথ কেউ হারাবে সে কার সাধ্যি? তিনি মেলাবেন। কাছে থাকায় যাদের ললাটে লিখন তাদের কে দূরে সরাবে? কারোর সাধ্য নির্দয় সরিয়ে দেবে। কেন কেমন করছে গো মেয়েটা? এই ছোটু, দেখো কি রে অপু, মায়ের মন্দিরে পুজো দিয়ে আসার পর থেকে কি যে হচ্ছে। ওই সারাদিন রোদে রোদে ঘুরেছে, পেট গরম হলো নাকি বলো তো? তো একটু গামছা একটু ভিজিয়ে আনো তো, ঘাড়ে মাথায় দিয়ে। আমি জানছি আছে। এত ঘামছে কেন মেয়েটা? কি করি বলো তো এখন? ধরো তো মায়ের ফুল। দেখি 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 এই অপু, মা শান্ত শান্ত মা। জয় মা জয় মা জয় মা জয় মা। ও মেয়েটাকে ভালো করে দাও মা। জয় মা জয় মা জয় জয় মা জয় মা। জয় মা ভৈরবী জয়। এই মালা তোমার হাতে? ওরা ওখান থেকে দিল আর কি। আর্যকে আমি এই অবস্থায় কখনো দেখিনি। ওকে ঠিক স্বাভাবিক লাগছে না। থাক, কিছু বলতে হবে না আর্য। আমি জানি কখন তুমি এইভাবে একা হয়ে যাও। তোমার মধ্যে এমন কিছু হচ্ছে যেটা তুমি বলতে পারছো না কাউকে। তোমার মনটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আমি জানি বলার মতো হলে তুমি নিশ্চয়ই আমাকে বলতে। আমি তোমাকে মন্দিরে যেতে বলে কি বড় ভুল করেছি?
আর্য? আচ্ছা মা, দুটো মানুষ দুজনকে কথা দিয়েছে তারা কখনো কোনো দিন আর দেখা করবে না, একে অপরকে প্রমিস করেছে। তারপরেও যদি ভাগ্য তাদের দেখা করিয়ে দেয় তাহলে তাকে কি বলে বলো তো? ডেস্টিনি, ভবিতব্য। 24 ঘন্টায় আপনার সাথে আমার না তো কোনো কথা হবে আর না দেখা। ধরো যদি সত্যি দেখা হলো না, তখন তাহলে ভাববো এটাই আমাদের ভবিতব্য। তুমি ডেস্টিনিতে বিশ্বাস করো? মানুষের সাথে সেটাই হয় যেটা ভবিতব্য। শত চেষ্টা করেও কিন্তু মানুষ সেটা পাল্টাতে পারে না। আর ভবিতব্য যদি তোমার এই শূন্য হাত ভরে দিতে চায় তাহলে সেটা আটকাবার ক্ষমতা কারণ নেই, তোমারও নেই। ভবিতব্যই তোমার কাছ থেকে সব একদিন কেড়ে নিয়েছিল। হয়তো আজ সেই ভবিতব্য তোমাকে সব ফেরত দিতে চাইছে, তোমার জীবনে কাউকে আনতে চাইছে। তুমি যতই চেষ্টা করো তুমি সেটাকে আটকাতে পারবে না আজ, কিছুতেই পারবে না, কারণ এটাই ভবিতব্য। তুমি খুব ক্লান্ত তাই না আর্য? আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি মা, আর পেরে উঠছি না, খুব ক্লান্ত। ওখানে যে এসেছিলেন সেটা কোনোদিনই উনি জানতে দেবেন না। সেই জায়গা নেই, সেটা থাকলে উনি হয়তো এইভাবে লুকাতেন না। আমি ওনাকে কোনোদিন জানতে দেব না যে আমি জানি উনি ওখানে এসেছিলেন। তুমি শুধু আমাকে শক্তি দাও, মনের জোর দাও ঠাকুর। আর তোমার যদি এটা ঠিক বলে মনে হয় তাহলে আমাকে দূরে পাঠিও না মা, প্লিজ। তুমি দেখো